আজকে হঠাৎ সবাই মিলে রেডি হয়ে পড়লাম, বেরিয়ে পড়লাম একদম ঘুরতে যাওয়ার জন্য। আমাদের ঘোরা মানে অনেক দূরে কোথাও নয়, কিন্তু তোমার দাদা, আমার ছেলে সবাই রেডি হয়ে নিচে নেমে পড়লো। সবাই বেরিয়ে পড়েছি রেডি হয়ে। আমাদের ঘোরা মানে সামনাসামনি একটু কলকাতার দিকে, কেননা আমার ঘরে তো অবলা জীব আছে, তাকে রেখে হুটহাট এক রাত দু রাত বাইরে কাটানো খুব অসুবিধা। আমরা বাইরে কাটাতে পারি না, তাই সামনাসামনি একটু ঘোরার জন্যই দেখো তোমার দাদা আর আমি কিন্তু রেডি হয়ে বেরিয়ে পড়লাম। গল্প করতে করতে গুটি গুটি পায়ে এগিয়ে চলেছি। আর আমার ছেলেকে বলেছি তুই সামনে এগিয়ে যা। ওই দেখো ও কিন্তু আগে আগে এগিয়ে যাচ্ছে, কারণ আমাদের গাড়ি এসে গেছে। ওকে বলেছি তুই আগে এগিয়ে যা, আমরা পেছনে আস্তে আস্তে যাচ্ছি। তোমার দাদা আর ছেলে আমি সবাই গাড়িতে উঠে পড়লাম। তোমার দাদা আর আমি গাড়ির পিছনের সিটে বসে পড়লাম। ছেলে বললো আমি কিন্তু পিছনে বসবো না, সামনে বসবো। আমি যে তাই বস, কোনো ব্যাপার নয়। সবাই মিলে চললাম একটু ঘুরু ঘুরু করতে। আমরা না দূরে কোথাও ঘুরতে যেতে পারি না। আমাদের ঘোরা মানে কলকাতার সামনাসামনি ঘোরা। কলকাতায় প্রচুর জায়গা ঘোরার রাস্তা আছে, কোনো রকম প্রবলেম নেই। অনেক জায়গা কলকাতায় ঘোরার জন্য, শুধু আমরাই গিয়ে পৌঁছতে পারি না, ঘুরতে পারি না, সময় করে উঠতে পারি না। আমাদের বাইরে কোথাও রাত কাটাবার মতো একদমই সুযোগ সুবিধা নেই। তাই আমরা সবাই মিলে এমনি কলকাতা ঘুরতে বেরিয়ে পড়লাম। তো যেতে যেতে হঠাৎ করে লক্ষ্য করলাম আমরা অনেকটাই সায়েন্স সিটির কাছাকাছি এসে গেছি। গাড়ি থেকেই কিন্তু দেখা যাচ্ছে, ওই দেখো সায়েন্স সিটিটা প্রায় দেখা যাচ্ছে গাড়ি থেকে। তো বেশ আনন্দ লাগছে যে এতক্ষণ জার্নিংয়ের পর আমরা এসে গেছি সায়েন্স সিটিতে। নেমে পড়লাম, ছেলে আমি সবাই মিলে নেবে কিন্তু চললাম ভেতরে। তোমার দাদা আর আমি গল্প করতে করতে সায়েন্স সিটির ভেতরে। সায়েন্স সিটির ভেতরে ঢুকলে কিন্তু মনটা খুব ভালো হয়ে যায়। প্রচুর ভিড়ও হয়েছিল, প্রচুর লোকজন এসেছিল। তো স্বাভাবিক না, ঘোরার জায়গায় ঘুরতে সবাই আসবে, তো আমরাও গিয়ে পৌঁছে গিয়েছিলাম। আর সায়েন্স সিটিতে গেলে গাছের কাটিং, ফুলের বাগান দুর্দান্ত, মন কেড়ে নেয়। আর রোপওয়েগুলো, ওগুলো তো দুর্দান্ত লাগে, খুবই ভালো লাগে। যারা সায়েন্স সিটি গেছো সবাই তো জানো কতটা ঘোরার জন্য বেশ মনটা ভালো হয়ে যায়। রোপওয়েগুলো দেখতে ভালো লাগছে না, চাপতেও খুব ভালো লাগে। কিন্তু এই দেখো, এইটা দেখেছো, এটা দেখো বৃষ্টির জলের মতো পড়ছে, দেখতে প্রচণ্ড সুন্দর লাগছে, তাই না? আর চলে গেলাম কিন্তু টিকিট কাউন্টারের দিকে। খুব ভিড় হয়ে যাচ্ছিল, তো ভেতরে ঢুকতে হবে, তো অনেকটা বেলা হয়ে গেছে, আবার খুব জ্যাম ছিল রাস্তায়, আরও আমাদের দেরি হয়ে গিয়েছিল। ওই জন্য আমরা তাড়াতাড়ি টিকিট কেটে ভেতরে ঢোকার চেষ্টা করছিলাম। ফুলের বাগানটা দেখে তো আমার আনন্দে মন ভরে গেছে, মনে হচ্ছে সব ফুলগুলো আমি একদম জড়িয়ে ধরি। দারুণ লাগছিল ফুলের বাগানটা সায়েন্স সিটিতে। তো যাই হোক, খুব এনজয় করছিলাম। ভেতরে ঢুকে পড়লাম, ছেলে তাড়া দিচ্ছে তাড়াতাড়ি এসো, অনেকটা সময় হয়ে গেছে, অনেক বেলা হয়ে গেছে। 4খানা শো আছে, আমরা কম্বো টিকিট কেটেছিলাম, সেখানে 4খানা শো ছিল। আমি তো ভিডিও করতেই মস্ত, ভিডিওই করে যাচ্ছি। তোমার দাদা তার মধ্যেখানে বলছে ওই দেখো ডাইনোসরের মুখটা কিন্তু তোমাকে দেখছে, দেখতে পাচ্ছ, খাবে বলে। তুমি কিন্তু গিয়ে ওই ডাইনোসরের মধ্যে ঢুকে যাও। আমি তো বলছি হ্যাঁ হ্যাঁ চলো চলো চলো। আর এখানে বাচ্চাগুলোকে দেখছিলাম কিভাবে এনজয় করছে। ওদের দেখে আমার তো ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে। কারণ এখানে গেলে প্রচণ্ড খেলা, দোলনা, ঘোরা, বসা, ছোট বড় সকলের জন্য সব রকম ব্যবস্থা আছে। আর ছোটরা তো প্রচণ্ড খেলছে, এদের সারাদিন দিয়ে দিলে সারাদিনই খেলবে, বেশ ভালোই লাগে না? আর বাচ্চাগুলোর খেলা দেখে যেন নিজেদের ছোটোবেলাটা মনে পড়ে যায়। কত ছেলেমেয়েরা দেখছি, সব মেয়েরা এসে দোলনা চাপছে। এই দোলনাগুলো ছোটোবেলায় আমরাও প্রচণ্ড চেপেছি। মনে হচ্ছে মেয়েটাকে নামিয়ে দিয়ে আমি দোলনায় উঠে পড়ি, কিন্তু না, এটা সব ছোটদের জন্য ব্যবস্থা। আর আমি কি আর এই দোলনায় চাপবো? আমরা কিন্তু তাড়াহুড়ো করে সায়েন্স সিটির ভেতরের দিকেই যাচ্ছি, কারণ ছেলে কিন্তু আমার ভিডিও করলে কি হবে, আমায় প্রচণ্ডভাবে তাড়া দিচ্ছে। ওখানে শোয়ের টাইম হয়ে গেছে। রোপওয়েগুলো দেখছো, আগেরবারে এসেছিলাম রোপওয়ে চেপেছিলাম, এবার রোপওয়ে চাপিনি। রোপওয়েগুলো শুধু দেখে দেখেই চলে এলাম। আমরা এবার কিন্তু পুরোভাবেই শোয়ের দিকে যাচ্ছি। শোটা না দেখলে অনেক লেট হয়ে যাবে। টাইমটা পেরিয়ে গেলে, সেই টাইমে না ঢুকলে আবার এরপর অন্য এসে যাবে। বাংলা, হিন্দি, ইংরাজি 3 রকম ভাষায় হয়ে থাকে। আমরা হিন্দিটা দেখছিলাম, তাই এটা হিন্দির সময়। তো এই যে ঢুকছিলাম দেখছিলে ফাঁকা ফাঁকা, এরপর কিন্তু প্রচুর ভিড় হয়ে গিয়েছিল। আর এই শোটা দেখার জন্য এই গাড়ি করে কিন্তু ভেতর দিকে ঢুকতে হয়। এই গাড়ি করে আমাদের নিয়ে যাবে শোরুমে। আগে আমাদের চেয়ারে বসতে বলা হলো, কারণ 2টো গাড়ি ভর্তি হয়ে গিয়েছিল। তাই আমরা 3 জন একটা চেয়ারে, ওইদিকে সাইডে বসার জায়গা ছিল, সেখানে বসিয়ে দিয়েছিল। আমরা একে একে 3 জনেই বসে পড়লাম চেয়ারের মধ্যে। একটু ওয়েট করতে হবে, কারণ ওই গাড়িগুলো ফাঁকা হলে তবে যেতে পারবো। ওই যে দেখছো একটা করে গাড়ি ঢোকাচ্ছে একদিক দিয়ে, সেই রকমই কিন্তু বিপরীত দিক দিয়ে একটা করে গাড়ি বের করছে। একটা গাড়ি ঢুকলে একটা গাড়ি বেরোবে, এইরকমই একটা নিয়ম। আমি কিন্তু এই শোয়ের ভিডিওটা এখন আমি তোমাদের দেবো না। এই শোটা ভেতরে কি দেখিয়েছে, এই পুরো শোটা আমি ভিডিও করেছি, তোমাদেরকে আমি দিয়ে দেবো এর ভেতরে শোটা কি হয়েছে, ঠিক আছে? এই দেখো উল্টো দিক দিয়ে একটা গাড়ি বেরিয়ে আসছে, দেখছো?
এই গাড়িটা কিন্তু খালি হলে এই গাড়িটাতেই আমরা সকলে বসেছিলাম আর ওই শোয়ের ভেতরে কিন্তু ঢুকেছিলাম। দেখেছো তো, ঠিক একটা গাড়ি ভেতর দিকে ঢুকবে আর একটা গাড়ি এই বাইরের দিকে বেরিয়ে আসবে, এটাই ছিল নিয়ম। আমরা এখানে যতজন বসেছিলাম এখানে কিন্তু এই গাড়িটার মধ্যে আমরা সবাই একে একে উঠে বসে পড়লাম। এই ভিডিওটা এতটাই দিলাম, এর বেশি দিলাম না। আর এর ভেতর যে শোটা হয়েছে ওই ভিডিওটা আমি আলাদাভাবে তোমাদের দিয়ে দেবো, শোটা কী দেখিয়েছি।